نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة আলহামদুলিল্লাহ। অধ্যকার মজলিসের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার সম্মানীয় ওস্তাদগণ এবং দূর দূরান্ত থেকে প্রেম পিপাসিত ছাত্র ভাইয়েরা, আপনাদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। তো আমি যে বিষয়ের উপর আলোচনা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাত, এই আলোচ্য বিষয়কে সামনে রেখে কোরআনুল কারীম থেকে এক টুকটা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক চান তো এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বয়ান করতেছেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বয়ান করতেছেন, যিনি অনেক ছোট বয়সে তার আব্বা আম্মা আত্মীয় স্বজনদেরকে হারিয়ে আল্লাহ পাকের ফজল ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছান। তো কিছুদিন থাকার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কিছুদিন থাকার পর তার আব্বা আম্মা জানতে পারেন যে আমাদের জায়েদ অমুক এক ব্যক্তির কাছে আছে। তখন তারা সেই জানার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে আপনার কাছে যে ছেলেটা আছে সে আমারই সন্তান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন, সে যদি আপনার সন্তান না হয় আর সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে আমার কোনো কি আপত্তি নেই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে ডাকলেন এবং জায়েদ তার পিতামাতাকে দেখে চিনতে পারলেন এবং তাদের সাথে কি কথাবার্তা হলো। তখন তারা বলল যে তুমি আমাদের সাথে চলে আসো, তোমার আম্মা তোমার এই হারানের কষ্টে কাঁদতে কাঁদতে কি অসুস্থ হয়ে গেছে। তারপর জায়েদ বললেন এবং তারাও বললেন যে তোমার আম্মা কি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, তারপরে এই যে আমার সম্পদ, তারপরে আত্মীয় স্বজন তোমার প্রতি কি অনেক কি কষ্টে আছে যে তুমি হারিয়ে গেছো, তুমি আমাদের সাথে কি চলে আসো। তখন জায়েদ বললেন যে আমি আম্মা আব্বা আত্মীয় স্বজন টাকা পয়সা সব ছাড়তে পারি, কিন্তু এই নবীকে আমি ছাড়তে পারবো না। কারণ নবীর যে আখলাক আমি দেখেছি এই আখলাক আর কারও হয় না। এই জন্য নবীর আখলাককে কি নবীকে আমি ছাড়তে পারবো না। সব কিছুকে আমি ত্যাগ করতে পারি কিন্তু নবীকে আমি কি ত্যাগ করতে পারবো না। এরকম ভাবে আরেকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শের বয়ান করতেছেন
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে দীর্ঘ 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খেদমতে ছিলেন, সে বলতেছেন যে আমি দীর্ঘ 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলাম এবং তার খেদমত করতাম। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও বা একটা কাজ সঠিকভাবে করতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালুবান, এত মেহেরবান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি কোনোদিন একটা কটুভাষ্য তো দূরের কথা, কোনোদিন চোখও রাঙাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের আদর্শিত হওয়া উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তম আদর্শের অধিকারী। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহা চরিত্রের অধিকারী। খালি খালি আল্লাহ তাআলা এই আয়াতকে কি নাজিল করেন না যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ না, শুধু তার সাহাবা একরামের প্রতি এরকম আদর্শ না, সে বেঈমান, কাফের, মূর্তি পূজক তাদের সাথে কি রকম ব্যবহার করেছেন দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন এবং সাহাবা একরামের সাথে আছেন। একজন কাফের ইহুদি বেদিন সে মসজিদের ভিতর এসে পেশাব করতেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। সাহাবা একরামের রাগান্বিত হয়ে তাকে এই যে খারাপ কাজ করতেছে এর প্রতিশোধ নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে করতেছে, করতে থাকুক, তার প্রয়োজন মেটাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা চুপ থাকলেন। তখন যখন তার জরুরত শেষ হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে ভালোভাবে বললেন যে ভাই, তুমি যে এই যে কাজটা করলে, এটা আমাদের ইবাদতের জায়গা, আমরা এই জায়গা আমাদের প্রভুর ইবাদত করি, সেজদা করি, দোয়া করি, নামাজ কালাম করি, তো এটা আমাদের প্রভুর ইবাদতের জায়গা, প্রভুর ঘর। তো তুমি যে এই যে কাজটা করলে আমাদের মনে কষ্ট লেগেছে। যদি তোমাদের মন্দিরে যে যদি আমরা পেশাব করি, তাহলে তোমাদের যেরকম কষ্ট লাগবে আমাদেরও এরকম কি কষ্ট লেগেছে, তো তোমার কাজটা ভালো হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার এবং আদর্শ দেখে লোকটা সে ভুল বুঝতে পারলো যে কি আমার ভুল হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি কালেমা পড়লেন। এরকম আরেকটা ঘটনা আছে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে একটু বিশ্রামের জন্য এক গাছের নিচে বিশ্রাম করবেন বলে মনে করেছেন। তখন তার সামানা রেখে তারপরে গাছের নিচে তার বিশ্রাম করবেন, এই সমস্ত সামানা রেখে তরোয়ালি রেখে সে ঘুমায় পড়লেন। এক বেদিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরোয়ালি হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, তোমাকে কে বাঁচাতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর নবী, এমনিই হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন কোনোদিন কমতি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আমার আল্লাহই বাঁচাবেন। তখন এই আল্লাহ শব্দ বললেন, তখন ওই বেদিনের হাত থেকে থর থর করে সেই অস্ত্র কি পড়ে গেল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অস্ত্র কি হাতে তুলে নিলেন। তখন এই কাফেরকে বললেন, তোমাকে কে বাঁচাবে? তখন সে বলল, আপনি বাঁচাতে পারেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কি মাফ করে দিলাম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ দেখে সেও কি তার ভুল বুঝতে পারলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের কথা আল্লাহ তাআলাই বলতেছেন যে নবী কি উত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে এ আম্মা জান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বয়ান আমাদেরকে আপনি একটু বলুন বা আমাদেরকে বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বয়ান আমাদেরকে আপনি একটু বলে দিন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা কি কোরআনকে দেখো না? পুরো কোরআনই আমার নবীর কি জিন্দেগি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুধু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং বেদিনরাই করতেছেন না, স্বয়ং তার স্ত্রী সে নিজেই বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ কি। এজন্য ভাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শিত হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার যেরকম ছিল, চলাফেরা যেরকম ছিল, সেরকম ভাবে কি আমাদের চলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, যেভাবে বলতেন, এটাই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া কোনো আমলই কবুল হয় না। যেরকম নাকি মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক সে সফরকালে তার সাথীদেরকে নিয়ে একটা এসি গাড়িতে চলতেছিলেন। তখন তার এই গাড়িতে এসিতে কি কাজ করতেছে না। তখন ড্রাইভারকে বললেন যে ভাই তোমার এসি কি সমস্যা আছে বা নষ্ট হয়ে গেছে। তখন ড্রাইভার বললেন যে হুজুর না, দেখেন গাড়ির কোনো জায়গায় কি ফাঁকা আছে কিনা। তখন তালাশ করে দেখা হলো যে হ্যাঁ, সামান্য পরিমাণ কি ফাঁকা আছে। তখন ওই মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক বলতেছেন যে এটাই তোমরা শিক্ষা নাও যে সুন্নাতের আমলের কোন জায়গা যদি একটু কমই থাকে তাহলে কি তোমার আমলটা পরিপূর্ণ তোমার জন্য কি ফায়দাদায়ক হবে না, তোমার আমলটা পরিপূর্ণ কাজ হইবে না। এই জন্য তোমরা কি সুন্নাতকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরো, সুন্নাতকে কোনো সময় ছাড়বে না। আর সুন্নাতকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অকদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে আঁকড়ে ধরলো সে আমার সাথেই কি জান্নাতে থাকবে। এজন্য ভাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। এজন্য আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে আমাদের কি আঁকড়ে ধরা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো আমাদের কি জীবন যাপন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাতের উপর কি আমল করার তৌফিক দান করে। এজন্য আমরা আবার একবার কি আমিন পড়ি এবং আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।